কলকাতায় এসে পৌঁছালো সেন্ট্রাল ফোর্সের বাহিনী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিআরপিএফ এর যারা প্রতিনিধিরা, যারা এই নির্বাচনের আগে যে 12 কোম্পানি কলকাতায় আসার কথা, তাদের তরফ থেকে এই সেন্ট্রাল ফোর্সের বাহিনী মহিলাদের আমরা দেখছি তারা ইতিমধ্যে কলকাতায় আসতে শুরু করেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে ভোর 4টের সময় বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে নেবে তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা ঠিক রয়েছি বিজয়গড়ে, বিজয়গড় বাজারের সামনে পুলিশও রয়েছে এখানে, গল্ফগ্রিন থানার পুলিশ। সেন্ট্রাল ফোর্সের বাহিনীরা তারা ইতিমধ্যে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, সেই কলেজে এসে পৌঁছচ্ছেন আমরা দেখছি। এবং যেটা জানা যাচ্ছে এই যে 12 কোম্পানি এক্সপেক্টেড যারা কলকাতায় আসবেন জওয়ানরা, সেই 12 কোম্পানি যারা আসবেন সেই 12 কোম্পানির মধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে 12 কোম্পানির মধ্যে 3 কোম্পানির সেখানে মহিলা কম্পোনেন্ট আছে। এবং যেটা সূত্র মারফত খবর, ভাঙড়, পোলেরহাট, কেএলসি, বেলেঘাটা, কাশীপুর, তালতলা, ওয়েস্টপোর্ট থানা, টালিগঞ্জ থানা, গড়িয়াহাট এবং হরিদেবপুর ছাড়াও গল্ফগ্রিন যেখানে আমরা রয়েছি, এই থানাগুলোতে বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারা থাকবেন। মহিলা বাহিনীদের আমরা দেখছি, তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ এর যারা অফিসিয়ালসরা তারাও, এবং একের পর এক মহিলা যারা বাহিনীর সদস্য সিআরপিএফ এর তারা কিন্তু এতে এসে পৌঁছচ্ছেন। এবং বলা যায় যে বিভিন্ন জেলায় আমরা ছবি দেখেছি, বিভিন্ন জেলায় যেমন জওয়ানরা এসে বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছেন। কলকাতায় আজকে ভোরবেলা থেকে কিন্তু এই জওয়ানদের আসার প্রক্রিয়া তারা শুরু করেছেন। সরাসরি আমরা সেই ছবি দেখছি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে, যেটা নির্বাচন কমিশন সূত্র থেকেও জানা গিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা সামনে এসেছে, তার সঙ্গে একাধিক অসঙ্গতিও কিন্তু জানা যাচ্ছে। আর এবার ফের নথি দেওয়ার পরেও ডিলিটেড হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। মাথাভাঙা বিধানসভার 267 নম্বর বুথের এই ঘটনা ক্ষুব্ধ ভোটারদের একাংশ। কোচবিহারের ছবি আপনারা দেখছেন, মাথাভাঙা বিধানসভার 267 নম্বর বুথের ঘটনা। এখানে কিন্তু সমস্ত নথিপত্র দিয়েছিলেন ভোটাররা, কিন্তু তা সত্ত্বেও ডিলিটেড লেখা রয়েছে এমনটাই অভিযোগ তারা করছেন ক্ষুব্ধ ভোটারদের একাংশ। চূড়ান্ত ভোটার তালিকায় বাবা মায়ের নাম রয়েছে, তা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের নাম কাটা গিয়েছে এমনটাই তারা অভিযোগ করছেন। দেখা গেল ওই নামটা কাটা পড়ে গেছে, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে কাটা পড়লো। মার নাম যেহেতু আছে, বোনের নাম আছে, সেহেতু আমার নামটা কাটা পড়লো কিভাবে? এটা তো একটা অদ্ভুত ধরনের। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, দুয়ে ভোট দেওয়া আছে। তারপরে আপনার কাছে নোটিশ এসেছিল? হ্যাঁ, নোটিশ আসছিল, আবার গেছি, কাগজপত্র জমা করেছেন? কাগজপত্র জমাও দেওয়া হয়েছে। আপনার বাবা মার নামও 2002 তালিকায় ছিল? হ্যাঁ, ছিল, বাবা মার নাম এক সময় ছিল। এখন ভোটার তালিকায় আপনার নামের পাশে কি লেখা আছে? ডিলিটেড লেখা আছে। ডিলিটেড লেখা আছে, তার মানে আমরা কি বাইরের থেকে আসছি? আমাদের জন্মস্থান এখানটা, আমাদের জন্ম এখানটায়, আমাদের মা বাবার জন্ম এখানটায়। হ্যাঁ, আমারও জন্ম এখানটায় ছিল, আমার নাম তো ছিল, সে নাম হয়ে কাটা পড়লো। আমাদেরকে ডাকা হলো, হিয়ারিংয়ে ডাকা হলো। ডাকা পরে আমাদেরকে সব কিছু জায়গায় জিজ্ঞাসপত্র করা হলো, আমরা কাগজপত্র দিলাম, সব ঠিক। এখন যদি আমাদেরকে এই ভোটের ইয়ে থেকে এতদিন থেকে ভোট দিচ্ছি আমরা, এই ভোটের সময় এইগুলো যখন কাটাকাটি কেন হলো? নাম আমার বাবা মার সবার নাম আছে 2002 সালে। হ্যাঁ, সেটা আমার নেই কেন? এখন কাটা কেন করলো? আপনার নামের পাশে কি লেখা আছে? ডিলিট। 2002 সালে কি আপনি ভোট দিয়েছিলেন? আমার বাবা মা দিয়েছে। তালিকায় আপনার বাবা মা দুজনেরই নাম আছে? দুজনের নাম আছে, শুধু আপনারটাই ডিলিট? আমার ভাইয়েরও আছে। আমার শুধু আমারটা ডিলিট কেন হলো? কথা বলবো, শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, এরা কি ডিএম এর সঙ্গে দেখা করেছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ডিএম এর সাথে তারা দেখা করেননি, এবং যেটা জানা যাচ্ছে যে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু হয়েছে, এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি জানা যায় পরেই তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করেছে, এবং কি বিষয় সেগুলো খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে যেটা জানিয়ে রাখি যে এই দুজনের যেটা অভিযোগ, তাদের পরিবারের অধিকাংশ সদস্যের নাম থাকলেও তাদের নাম এই ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল এবং যা কাগজপত্র জমা দেওয়ার তারা সব কাগজপত্রই জমা দিয়েছিলেন,
তারপরেও কেন এই ঘটনা ঘটলো, তার ফলে যথেষ্টই কিন্তু একটা তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। যদিও তৃণমূলের দাবি পুরো ঘটনাই একটা ষড়যন্ত্র চলছে বিভিন্ন জায়গায়, মাথাভাঙার বিভিন্ন এলাকায় এই করে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে প্রায় 600 জনের উপরে বেশি নাম তাদের ডিলিট করে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাল্টা বিজেপিও বলা হচ্ছে এগুলো কাজের মধ্যে, এই কাজগুলো যেগুলো হয়েছে সেগুলো প্রত্যেকটা খতিয়ে দেখা হবে, ভবিষ্যতে এদের নাম আবার ভোটার লিস্টে উঠতে পারে, তাই চিন্তার আশঙ্কার কোনো কারণ নেই। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুভেন্দু, ধন্যবাদ। বাবা মা ভাইয়ের নাম রয়েছে অথচ এক ভোটার তার নাম বাদ গিয়েছে। দেখতে পেলেন কোচবিহারে ঠিক কি ঘটনা ঘটেছে। এবার আপনাদের দেখাবো মানিকতলার বসাক বাগান। প্রায় একই ধরনের ঘটনা, একটা এলাকা, সেখান থেকে একসঙ্গে 272 জন ভোটার তাদের নাম বাদ পড়ে গিয়েছে। আর সকাল হতেই বিক্ষোভ দেখিয়েছেন সেই ভোটাররা। আমরা এখন যে পাড়ার সামনে দাঁড়িয়ে রয়েছে এটা মানিকতলার বসাক বাগান গলি। একবার গলিটার ছবিটা দেখাবো। এখানকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বাড়ির বাইরে প্রত্যেকে এখন দিশাহীন অবস্থায় ঘুরছেন। তার কারণ কি? তাদের অভিযোগ যে 272 জন এই গলির বাসিন্দা যারা হিয়ারিং বা শুনানিতে অংশগ্রহণ করেছিলেন, ডকুমেন্ট বা বিভিন্ন নথি সেগুলো জমাও করেছিলেন, কিন্তু যে লিস্ট বেরিয়েছে সেখানে তাদের নাম নেই। তাদের বক্তব্য এখন তারা কি করবেন না। বিএলও আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথে কথা বলবো। আপনি এই পার্টের বিএলও, এই 272 জন হিয়ারিং এ গেছিল? অবশ্যই। আমি আজ আমার পুরো ফ্যামিলিকে, আমার ফ্যামিলির প্রত্যেকের নাম কেটে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে স্যার, ফ্যামিলি শুদ্ধ বাদ করে দিয়েছে। ফ্যামিলি শুদ্ধ বাদ করে দিয়েছে। কি করে হয়? আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমার 3 জনের নাম বাদ। আমাকে হিয়ারিং এ ডেকেছিল, আমি আমার রেজিস্ট্রির কাগজ সমেত নাম ওঠেনি না, সব ডকুমেন্ট। আমার মা 65 ইয়ার্স ওল্ড, তিনি এখন বাড়িতে চিন্তা করছে আমি কি করবো, আমাকে কেউ কি নিয়ে যাবে? সে ঘুমাচ্ছে না, ঘরে পড়ে রয়েছে, সে ঘুমাচ্ছে না, সে চিন্তা হয়ে যাচ্ছে এখন আমি কি করবো। তার সব 2002-এও ভোট দিয়েছি, তা সত্ত্বেও নাম কি করে কাটা যেতে? নাম ছিল এবং আমরা জানি এতেও থাকবে। আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবো না, একদম না, নতুন ভাবে কিচ্ছু করব না, কিচ্ছু করব না। এর জন্য ডকুমেন্ট পাল্টাবো। 2002 সালে আজ আমি সিনিয়র সিটিজেন, 2002 সালে আমার নাম ছিল এবং আমার এবার আমি আবার বিএলওর সঙ্গে ছবি তুলে আবার দিয়েছি। তারপরে সব ডকুমেন্টস দিয়েছে কিন্তু ওর নামটা কেটে দিয়েছে। একজন আমাদের পাড়ায় এরকম 2খানা লোক আছে, ওনারা জীবিত লোক, ওনাদেরকে মৃত বলে একটা নাম কেটে দিয়েছে। আপনার কি প্রথম ভোটার? হ্যাঁ, ঘোষণা করেছে। আমি এক বছর ভোট দিয়েছি, লাস্ট ইয়ার আমি ভোট দিয়েছি। মৃত বলে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে ডকুমেন্টে কিছু সমস্যা হয়েছিল নাকি আপনি যা সাবমিট করেছিলেন সেগুলো অ্যাকসেপ্ট হয়নি? ডকুমেন্টে কোনো সমস্যা হয়নি। আমি সবার আগে সমস্ত ডকুমেন্টসগুলোকে স্থায়ীভাবে আপলোড করেছিলাম এবং অনেক আগে। সমস্যাটা হয়েছে কোথায়? 14-15 তারিখে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল যে অ্যাডমিট কার্ড এবং আধার গ্র্যান্টেড হবে। এই ভদ্রলোক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং প্ররোচিত হয়ে তিনি কি করতেন, আমি আগেই বলেছি, 1:30 থেকে 3টের মধ্যে উনি আসতেন ওনার ডেরায়, কোনো রকমে কাজ করে উনি 3টের পরে দুর্গাপুরের উদ্দেশ্যে গাড়ি ধরার জন্য বেরিয়ে যেতেন। এবার আমি নিজে শুনেছি মুরারিপুকুর গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুলে উনি অভিজিৎ ভট্টাচার্যকে বলছেন, অভিজিৎ ভট্টাচার্য একজন সুপারভাইজার, তিনি বলছেন এত ডকুমেন্টস চেক করা যাবে না। এই আরো অমিত ঘোষ, আমি নিজে শুনেছি। তো আপনারা থানা বা পুলিশের দ্বারস্থ হয়েছেন? নির্বাচন কমিশনের কাছে জানানোর ব্যবস্থা করেছেন? কমিশনের কাছে আপনার তো অভিযোগ করারও জায়গা ছিল। নির্বাচন কমিশনের কাছে আজকে আমি যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।